সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, তো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর সকাল সকাল রান্না বান্নাও সেজন্য হয়ে গেছে। আর রান্না করতে করতে এমন অবস্থা হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, সব রান্না হয়ে গেছে, শুধু মাছটা বাকি ছিল। তাই তো মাছটা টুটুদার গ্যাসে লাস্টে করে নিলাম। আর এদিকে আবার ছায়া দিয়েও কাজ করতে চলে এসেছিলো। তো ঝটপট ঝটপট যেহেতু কড়াই টড়াইগুলো নামিয়ে দিতে হবে, নিয়ে দেখলাম এখন সিলিন্ডার লাগানোর সময় নেই। নিয়ে সিলিন্ডারটা না লাগিয়ে আগে টুটুদার গ্যাসে মাছটা করে নিলাম। এমনি ভাজাভুজি সব হয়ে গেছিলো, শুধু মাছটা এমনি সর্ষেটা করতে বাকি ছিল। তো সেইটা করে নিয়ে তারপর কড়াই টড়াই নামিয়ে দিলাম। এদিকে ছায়া দিয়ে কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আর এখন আমি জলখাবার নিয়ে বসেছি। সব হাজব্যান্ডেরও জলখাবার খাওয়া হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দে তারপরে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করার ব্যাপার আছে। আর এদিকে কাপড় জামাগুলো একবার উল্টি পাল্টি দিয়ে এলাম। হ্যাঁ, এখন যা রোদ, কড়া রোদ, তো রোদেই থাক, নাহলে আবার কোনো সময় বৃষ্টি ফৃষ্টি যদি নেমে যায়, মেঘলা মেঘলা করে, তো আগে শুকিয়ে যায়। তো চলো আগে খাওয়া দাওয়া করি। এই দেখো, জলখাবারে আছে চানাচুর, মুড়ি আর আলু সিদ্ধ। আর বলো না, জলখাবার নিয়ে বসেছি আর ফট করে কারেন্ট চলে গেছিলো। যাক, তাড়াতাড়ি চলে এসছে, তাই নাহলে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এদিকে জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপর চা বসিয়েছি। আমি আর হাজব্যান্ড দুজনে চা খাবো। হাজব্যান্ড তো গুড় দিয়ে খাবে, মনে করো, অত চিনি খায় না। তো গুড় দিয়ে চাটা হয়ে গেলে তারপর আমার কাপে চিনি নিয়ে নেবো আর ওর কাপটাতে গুড় দিয়ে দেবো। তো দেখলাম যে আগে বাসনগুলো জল ঝরে শুকিয়ে গেছে, তো সেগুলো আগে র্যাকে তুলে দিই, তারপরে চাটা বসে বসে খাবো। সকালে একবার আমি চা খেয়েছি, হাজব্যান্ড খায়নি। তো সকালে চাটা ঠিক মতো খাওয়া হয়নি। হ্যাঁ, মানে চা কাপে ছেঁকে মানে রান্নার দিকে এইদিকে একবার ওদিকে একবার করতে হচ্ছে। তারপরে তা করতে করতে কাজ করতে চলে এলো। এদিকে মেয়েকে খেতে দেওয়া, মেয়ের টিফিন রেডি করে দেওয়া, এইসব করতে করতে না চা আমার ঠান্ডা বরফ হয়ে গেল। চা, তারপর বিছানাপত্র ঝাড়াঝুড়ি নিয়ে আর চাটা ঠিক মতো খাওয়া হয়নি। সকালে চা কোনো কোনো দিন ঠিক মতো খাওয়া হয় বসে করে, আর কোনো কোনো দিন হয় না। যেদিন কাজের মেয়ে একটু দেরি করে আসে, সেই দিন একটু ধীরে সুস্থে বসে চাটা খাওয়া হয়, আর না হলে হয় না। তো যাই হোক, তারপর দেখলাম যে তাহলে একটু চা বসে চাটা খাবো, হাজব্যান্ডও খায়নি, খাবে। তো সেই জন্য দুজনের জন্য একটু চা বসে নিলাম। তারপর বাসনগুলো র্যাকে তুলে দিয়ে তারপরে চাটা নিয়ে বসবো। আর একবার করে মেঘছা মেঘছা করছে, কিন্তু গরম অতিরিক্ত, অতিরিক্ত গরম। জানি না বৃষ্টি ফৃষ্টি হবে কি না। সকাল থেকে একবার ঝিরঝিরি একটু হয়েছে, হালকা ফুলকা, হালকা একটু হয়েছে। তো মানে কোথাও পড়েছে কোথাও পড়েনি, এরকম ধরনের। তো ওই বৃষ্টিতে তো কোনো কাজ হবে না। দেখা যাক, এখন শুনছি আমি তো বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো চলো এখন একটা বাসনগুলো তুলে দেওয়া হলো। এবার বসে চা খাবো, চা খেয়ে তারপরে হাজব্যান্ডকে পরে চান করাবো। এখন করবে না, একটু পর করবে। তো যাই হোক, আর আমার যে টুকিটাকি কাজ আছে সেগুলো সব সারবো। তো এগুলো ওইদিকে রেখে দিই। দেখো বন্ধুরা, রান্নাবান্না তো অনেক আগেই হয়ে গেছে, তোমাদের বললাম। তো তারপরে এদিকে হাজব্যান্ডকেও চান টান করিয়ে দিলাম। আর অল্প একটু বৃষ্টি হয়ে গেল খানিক আগে, ঝিরঝির করে একটু বৃষ্টি হয়ে গেল। কাপড় জামাগুলো দেখলাম বৃষ্টি যখন পড়ছে তখন কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে এলাম। শুকিয়ে গেছে কিছু কিছু, আর দু একটা মেয়ের যেগুলো প্যান্ট ট্যান্ট কোমরগুলো দেখলাম একটু ভিজে আছে, তো সেগুলো এনে বারান্দায় দিয়ে দিয়েছি। আর বাকি সব ভাঁজ করে রেখে দিলাম। আবার এখন দেখো কড়া রোদ দিয়েছে। তো চলো এবার ঝটপট তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, একদম এদিকে সব পরিষ্কার করে নিয়েছি, শুধু ঝাড়ুটা দিতে বাকি আছে। হ্যাঁ, হাজব্যান্ডকে চান টান করিয়ে দিয়েছি, ও আপনার শুয়ে আছে। তা আমি তোমাদের রান্নাগুলো দেখিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দেবো, তারপরে একটু হাওয়াতে বসে টসে পরে তখন খাওয়া দাওয়া করবো। তাহলে চলো ঝটপট দেখে নাও তো রান্নাগুলো। এই দেখো, এখানে আছে আলু সিদ্ধ, আর এখানে আছে মুসুরির ডাল টমেটো দিয়ে, আর এখানে আছে ডিমের অমলেট মেয়ের জন্য। মেয়ে অল্প খেয়ে গেছে আর বাকিটা রয়ে গেছে। আর এখানে আছে দেশি মুরগির ডিম সিদ্ধ হাজব্যান্ডের জন্য, কারণ হাজব্যান্ডকে অনেক আগেই করে দিয়েছিলাম, কিন্তু হাজব্যান্ড খায়নি, কারণ ওর
খাওয়ার রুচিটা এখন সেরকম নেই। আর এখানে আছে পনিরের তরকারি। পনিরের তরকারিটা কালকে দিদি পাঠিয়েছিল, কালকে অনেক কিছু রান্না করে পাঠিয়েছিল, চিকেন টিকেন। কালকে যেহেতু বোনপোর জন্মদিন ছিল দিদির ছেলে, সেই জন্য অনেক কিছু রান্না করে পাঠিয়েছিল। পনিরটা খাইনি, লুচি ঘুগনি পায়েস মিষ্টি সব দিয়েছিল। তো লুচি ঘুগনি আমরা খেয়েছি, মেয়ে কালকে খায়নি, কারণ কালকে ও সন্ধ্যাবেলায় ফুচকা খেয়েছে, সেই জন্য ও আর খায়নি। আর এখানে আছে এই দেখো পাবদা মাছের ঝাল আর ভাত। পাবদা মাছ করেছি আজকে। তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো পাবদা মাছটা, সেই পাবদা মাছের ঝাল করেছি। এই হলো রান্নাবান্না। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর কালকে বললাম না দিদি অনেক কিছু পাঠিয়েছিল, কাল তো আর ভিডিও করা হয়নি, সেই জন্য কালকে দেখানো হয়নি। কালকে চিকেন পাঠিয়েছিল, তারপরে কি বলে ওই লুচি ঘুগনি, পনিরের এইটা, তারপরে পায়েস মিষ্টি এগুলো সব পাঠিয়েছিল। তো পনিরটা কালকে খাওয়া হয়নি, আর মেয়ে তো লুচি ঘুগনিও খায়নি, ওগুলো সব রাখা আছে। কারণ কালকে ও সন্ধেবেলায় ওর পিসমশাইয়ের সঙ্গে গিয়ে ফুচকা খেয়ে এসছে। আবার স্যারের বাড়িতে পড়তে গেছিলো, সেখানে আবার কাঁঠাল দিয়েছিল। তো অত কাঁঠাল তো খায়নি, 2 পিস কেবল কাঁঠাল খেয়েছে, যেহেতু ফুচকা খেয়েছিল সন্ধ্যাবেলায়, সেই জন্য আবার কিছুক্ষণ পরেই যেহেতু পড়তে গেছে, তো 2 পিস কেবল কাঁঠাল খেয়েছিল, নিয়ে এসে আর কিছু খাইনি। নিয়ে ওগুলো সব রেখে দিয়েছি, ও তখন তখন রাতে খেয়ে নেবে, গরম টরম করে দেবো, তখন খাবে। আর হাজব্যান্ডের এখন না খাওয়ার এইটায় মানে ইচ্ছেটা নেই, সেরকম খাওয়ার রুচিটা নেই। ডাক্তারকে বলা হয়েছে, ডাক্তার বললো এখন এইরকম হবে, কেমো চলছে যেহেতু, কেমোর সময় না অনেকের অনেক রকম প্রবলেম হয়। কেউ খাওয়ার রুচি থাকে না, তারপরে অনেক কিছুই হয়। তো যাই হোক, অল্প অল্প করেও খেতে হবে, নাহলে তো আবার খাওয়া দাওয়া, অনেকে আবার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন কেমো নিতে পারে না। তো যাই হোক, বলেছে বারবার করে খাবেন, অল্প অল্প করে খাবেন, খেতে হবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া ছাড়েনি, খাচ্ছে, কিন্তু খাওয়ার রুচিটা নেই, এই হলো ব্যাপার। তো চলো, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিলাম, এবার আমি ঘরটারগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। পরে আবার তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে চলে এলাম। আর রাতের খাবার অনেকক্ষণ আগেই বানানো হয়েছে। আর তোমাদের তো বলেছিলাম যে কালকে দিদি সব লুচি টুচি দিয়ে পাঠিয়েছিল, সেটা তো মেয়ে খায়নি, আর মেয়ের খাওয়াও হয়ে গেছে অনেক আগে। তো শুয়ে পড়েছে। এখন আমি আর হাজব্যান্ড বসলাম খেতে, রুটি বানিয়ে নিয়েছে আর লুচিও ছিল। তো হাজব্যান্ড বললো রুটি আর খাবে না, তো 2টো লুচি নিয়েছে, আর আমি লুচি আর একটা রুটি নিয়েছি। তো চলো খেয়ে নিই, খেয়ে দে তারপরে গ্যাস ট্যাসগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতে হবে। তো ঝটপট খাওয়া দাওয়াটা সারি। আর খাওয়ার সঙ্গে কী কী আছে চলো দেখিয়ে দিই একবার। এই দেখো, এখানে লুচি আছে আর রুটিও আছে। আর এই যে মাশরুম কালকে বানিয়েছিলাম, কাল তো খাওয়াই হয়নি যেহেতু লুচি খেয়েছিলাম। আর এখানে দিদি ঘুগনি দিয়েছিল, সেই ঘুগনি অল্প ছিল, অল্প অল্প করে একটু নিয়েছি। আর এদিকে মিষ্টি আছে। চলো এটা খেয়ে নিই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আমরা ভালো আছি। আর কালকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তার জন্য সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। এদিকে রান্না বান্না হয়ে গেছে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সামনে এলাম। আর এদিকে দেখো বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে বাড়ির সব কাজও হয়ে গেছে, কারণ ছায়াদি সব কাজ করে দিয়েছে। ছায়াদিকে চা দিলাম, আর এই জলখাবার দিয়েছে, এদিকে আমিও জলখাবার নিয়েছি। তো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। তো চলো এখন ঝটপট জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো সার। বাড়ির দিকে একবার করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আবার একবার করে রোদ দিচ্ছে, আবার একবার করে মেঘ মেঘ করছে, আর হাওয়াও হালকা ফুলকা দিচ্ছে। তো চলো জলখাবারে কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি কাজগুলো তো সেরে নিতে হবে। এ দেখো এখানে রুটি আর আলু ভাজা। তো চলো ঝটপট খেয়ে নিই এটা। দেখো জলখাবার তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে, আর সকাল সকাল তো রান্না হয়ে গেছিলো। তারপর অনেক কাজ ছিল, সব পরিষ্কার টরিষ্কার করা। আর এদিকে তো বারবার বৃষ্টি আসছে, আর কাপড় জামা নিয়ে একবার করে বারান্দায় মেলছি, আবার দেখছি কিছুক্ষণ পরে ঝিরঝিরি হচ্ছে, তো আবার কিছুক্ষণ পর দেখছি রোদ উঠে যাচ্ছে, রোদ মানে পরিষ্কার হয়ে যাচ্ছে, তো আবার এনে উঠানে মেলতে হচ্ছে। এই করে করে বারবার কাপড় জামা নিয়ে নাজেহাল অবস্থা। তো তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম, হাজব্যান্ডকে চান করিয়ে দেওয়া হয়েছে, তো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো দেখিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর মেয়ে এসে তারপর মেয়ে যখন আসবে তখন খাওয়া দাওয়া করবে। তো চলো, মেয়ে তো খেয়ে দিয়ে স্কুলে গেছে,
হ্যাঁ, তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো নিরামিষ রান্না বান্না করেছি। তো চলো ঝটপট দেখে নাও একবার তোমরা। এই দেখো, এটার মধ্যে আছে ভেন্ডি আলু ভাজা, হ্যাঁ, আর এখানে আছে মুগের ডাল, আর এটাতে আছে পটল আলুর তরকারি, আর আম কেটে নেবো, আর এখানে টক দই আছে, লেবু আছে, এইসব আছে। তো লেবু কেটে নেবো, লেবু নিলে লেবু নেবে, নাহলে আচার নিলে আচার নেবে। তো চলো এবার খাওয়া দাওয়া নিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম, সন্ধ্যে টন্ধে জেলে। আর এসে একদম এই রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এই গ্যাসের স্ট্যান্ডগুলো লাগাবো, লাগিয়ে এই যে দুধ গরম বসাতে হবে। এই দেখো, হাজব্যান্ড আর মেয়ের দোকানে গেছিলো, নিয়ে দুধ নিয়ে এলো, কারণ চায়ের জন্য দুধটা দেখলাম কম আছে, নিয়ে বললো তাহলে নিয়ে আসি। আর রেশনের দোকানে ওখানে এই যে জগন্নাথের প্রসাদ দিচ্ছে। জগন্নাথ, ওই যে দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে, উদ্বোধন হয়েছে, সেই জগন্নাথ মন্দিরের নাকি প্রসাদ। তো কি আছে দেখাবো তোমাদের। তারা আগে আমি গ্যাসের স্ট্যান্ডগুলো লাগিয়ে। তো মেয়ে আর হাজব্যান্ড গেছিলো, ওই দুধও আনা হলো, কাছেই দোকানটা, হ্যাঁ, আর ওই রেশনের যে এখানে রেশন দেয় সেখান থেকে এটা নিয়ে এলো। চলো এখন দেখি। তারপরে মেয়ে আর হাজব্যান্ড ওইদিকে আছে, হাজব্যান্ড পড়াচ্ছে, তো ওদের পড়ানো হয়ে গেলে তারপরে এই প্রসাদটা খাবো। তা করতে করতে আমি এই স্ট্যান্ডগুলো লাগিয়ে দুধটা গরম বসিয়ে দিই। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই প্রসাদে কি আছে। দাঁড়াও, এই দেখো একটা গজা, গজা বলতে এইরকম টাইপের গজা, বুঝেছো, আর একটা প্যারা, হ্যাঁ, আর এরকম একটা ফটো। এই এই বক্সটার মধ্যে এরকমভাবে প্রত্যেক যাদের যাদের যেখানে যা রেশনের ইয়ে আছে নাকি দিচ্ছে। হ্যাঁ, কার্ড নিয়ে যেতে হচ্ছে কিনা জানি না, মনে হয় নিয়ে যেতে হচ্ছে, রেশন কার্ডটার সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, তো এটা নিয়ে এসে এবার ওদের পড়ানো হয়ে, হাজব্যান্ডের পড়ানো হয়ে গেলে তারপরে খাবো। তো চলো আমি দুধটা গরম বসিয়ে দিই আগে। আর এই প্রসাদটা নাকি সব জায়গাতেই পাওয়া যাবে শুনছিলাম, হ্যাঁ, সব প্রত্যেক রেশনের দোকানে দোকানে। তো জানি না সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা, তোমাদের আমার যে ভিডিওগুলো দেখছি যারা, তাদের ওখানে পাওয়া যাচ্ছে কিনা জানিও তো। আমরাও হট করে শুনলাম যে রেশন দোকানে পাওয়া যাচ্ছে প্রসাদ, তো সেই জন্য হাজব্যান্ড আর মেয়ে গিয়ে নিয়ে এসছে। এরকম এই যে প্যাকেটগুলো কেটে গরমটা বসিয়ে দিই, তারপরে আটা মাখতে হবে, রুটির জন্য আটা মাখতে হবে। তারপরে সে যখন রুটি হবে হবে, এখন তো রুটি হচ্ছে না, আটাটা মেখে রেখে দিই। হ্যাঁ, আর এদিকে রুটি খাওয়ার কিছু সেরকম করা নেই, তরকারি আছে অল্প একটু আছে। তো দেখি কি বানাবো, কিছু বানাবো না এইসব দিয়ে খেয়ে না হবে, দেখা যাক, এখন চিন্তা ভাবনা করি। আর নিরামিষ তো সে করতে গেলে তাহলে এখন ইয়ে করতে হবে, আলু টালু ভাজতে হবে। দেখি, হ্যাঁ, আর একবার করে গুড়ি 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 দেখছি বৃষ্টি পড়ছে। তো চলো এখন এই গরম বসিয়ে দিই এটা। দেখো বন্ধুরা, সেই সন্ধ্যার সময় তোমাদের সামনে এসেছিলাম, সন্ধ্যাবেলায় তো ওই যে প্রসাদটা তোমাদের দেখালাম, তো ওই প্রসাদ খাওয়া হয়েছে। তারপরে চা বানাতে বললো হাজব্যান্ড, বললো আর টুটু দাও, বললো চা হলে ভালো হয়, তো চা বানালাম, নিয়ে চা খেলাম তিনজনে, নিয়ে রুটি বানালাম এই কিছুক্ষণ আগে, বানিয়ে টানিয়ে এখন খাওয়ার নিয়ে বসেছি। আর মেয়ে রুটি খাবে না, তো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে এখন বসেছি, হাজব্যান্ডকে ডাকছি, খাওয়া রেডি করে নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত হাজব্যান্ড ওই বেডরুমে ওখানে ফোন দেখছে। তো চলো এখন ঝটপট খেয়ে নিই। হ্যাঁ, আর খাওয়ারে কি আছে একবার দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে খাওয়াটা শুরু করি। আর এদিকে লাড্ডুটা, লাড্ডু আছে খাওয়ারের সঙ্গে, তো খাওয়ারের সঙ্গে লাড্ডুটা নিয়ে বসিনি, রান্নাঘরেই রাখা আছে। চলো, হ্যাঁ, তার সঙ্গে কি আছে।
এই দেখো রুটি আর পটল আলুর তরকারি, এই যে পটল আলুর তরকারি আর রুটি আর লাড্ডু আছে, লাড্ডুটা খাওয়ার পর খাবো আমি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের যে কাজগুলো সেগুলো সেরে নিলাম। আর খেতে বসেছি, তখন দেখছি হুড়ুম হাড়ুম করে জোরে মেঘ ডাকছে হঠাৎ করে। তো তারপরে দেখলাম গুড়ি গুড়ি পড়তে শুরু করেছে। হ্যাঁ, তা খাওয়া শুরু করে দিয়েছি, তারপরে দেখছি ভালো জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন একটু কমলো, নাহলে বেশ জোরেই বৃষ্টি হলো, বেশ কিছুক্ষণ ধরে জোরেই বৃষ্টি হলো। আর এদিকে আমি খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে টেরে তারপরে বেডরুমে এলাম। আর এদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর হাজব্যান্ড এখনও ফোন দেখছে। তো চলো আর বেশি কথা বলছি না, এখনও পর্যন্ত মেঘ ডাকছে। হ্যাঁ, তার আগে তো খুব জোরে জোরে মেঘ ডাকছিল, এত বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ ডাকছিল সে কী বলবো। তো যাক, কারেন্টটা যায়নি, এই যা গরম আছে, বৃষ্টি হলে কী হবে, গরমটা ভালোই আছে, কারেন্ট যায়নি, না হলে তো যেমন মশা সেরকম গরম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।